আমি বেদ থেকে এবার যে মন্ত্রটা প্রথম পড়েছিলাম, ছোট্ট একটা, এতস্মিলিন্নিন্তরে স্মিলেচ্চ আচার্যেন সমম্বিত মহামদ ইতিখ্যাত শিষ্য শাখা সমম্বিত নৃপসোজ্ব মহাদেবং মরুস্থল নিবাসীনাম গঙ্গা জলশ্চ সংসনপ্প পঞ্চগব্ব সমম্বিতৈ চন্দানাদি বীরভর্চ তুষ্টম মনসাহরম নমস্তে গিরিজানাত মরুস্থল নিবাসীনে ত্রিপুরাসুর নাশাই বহুমায়া প্রবর্তিনে হতারমিন্দ্র মহাশ্রীন্দ্রং আল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণ আল্লাম আল্লাহ রসুল মহামদকং বরস আল্লাহ আল্লাম আদুল্লাহ বুকুমে কাকম আল্লাহ বুকু নিখাতকম। কে বলবে না তোমার পুজো করছে এখানে? বিপদ হয়ে যাবে কিন্তু আমার, আবার ইউএপিএ ধারা প্রয়োগ হবে তখন। আবার এ কি বলতে চাইলো জানেন? এবার বাস্তবে যাব, কিন্তু ইসলাম বাস্তব জিনিস, ভালো করে শুনুন কিন্তু কথাটা। আমি এই মন্ত্রটা কেন বললাম জানেন? আপনাদের মানে করবো প্রত্যেকটা লাইনে, তারপর তো আপনারা বুঝতে পারবেন, নইলে তো আপনারা বললে পুজো করলো মৌলানা আব্দুল হাকিম, কি বলবেন না? স্বাভাবিক কথা এটা, কিন্তু কি বলতে শুনুন। কথাটা কে বললো জানেন? বাংলাদেশের একজন নিউ মুসলিম আমার কাছে, ওয়ার্ল্ডের একটা কনফারেন্সে ছিলাম, সেমিনারে বাংলাদেশে, আমি ঢাকাতে। তা আমি জিজ্ঞাসা করছি, আপনি একটা খ্যাতনামা বাংলাদেশে উচ্চশিক্ষিত মানুষ, আপনি আবার মুসলমান হতে গেলেন কেন? আপনি কেন মুসলমান হতে গেলেন? বলছে মৌলানা আব্দুল হাকিম সাহেব বাংলাদেশের খুব উচ্চশিক্ষিত মানুষ, আমি নাম বলছি না যেহেতু এটা ইউটিউবে যাবে তো গোটা বিশ্ব দেখবে, উনি যাই হোক আলাদা কথা। তো আমি জিজ্ঞাসা করছি আপনি আবার মুসলমান হতে গেলেন কেন? আমাকে বলছে বেদের মধ্যে আল্লাহ রসুলের কথা পেয়েছি, কলমার কথা পেয়েছি, আল্লাহর কথা পেয়েছি বেদের মধ্যে, ওই জন্য আমি মুসলমান হয়েছি। বলছে বেদের মধ্যে আমি পেলাম আল্লাহ রসুলের জন্ম সম্পর্কে, ইসমিলেচ্চ আচার্যেন সমম্বিত, ইসমিলেচ্চ মানে জন্মগ্রহণ করা মৌলানা আব্দুল হাকিম সাহেব আমাকে বলছে। আমি ঠিকই কথা, আমি পড়েছি অবশ্য। মহামদ ইতিখ্যাত শিষ্য শাখা সমম্বিত, শেষ ঋষি রূপে কল্কি অবতার রূপে একজন জন্মগ্রহণ করবে, তার নাম হবে মোহাম্মদ। বেদ বলেছে মোহাম্মদ, আর আমরা বলি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। একটু মিল আছে না? বুঝতে পারছেন? একটু মিল আছে, মোহাম্মদ আর মোহাম্মদ। আমি সংক্ষিপ্ত বলবো, বিস্তারিততে যাব না আজকে, শরীরটা ভালো নয় বলে। মোহাম্মদ, এই মোহাম্মদ 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 অনেক ব্যাখ্যা আছে এর অবশ্য। নৃপসোজ্ব মহাদেবং মরুস্থল নিবাসী নাম, সেই শেষ ঋষি শেষ নবী যেখানে জন্মগ্রহণ করবে উনি বলছে। কিন্তু আমি উচ্চশিক্ষিত বাংলাদেশের নিউ মুসলিমের কথা বলছি, এটা কিন্তু আমার কথা নয়, মনে রাখবেন। উচ্চশিক্ষিত ঢাকার, খুব উচ্চ, ঢাকায় বাংলাদেশে এখন প্রত্যেক দিন ইসলাম গ্রহণ করেছে, আমেরিকার মতো বাংলাদেশে তো তাই। তো বলছে আমি বেদের মধ্যে পেলাম মরুস্থল নিবাসী নাম, শেষ ঋষি যেখানে শেষ নবী অর্থাৎ শেষ নবী যেখানে জন্মগ্রহণ করবে সেটা হবে মরুভূমির দেশ। আরব দেশকে বলা হয় না মরুভূমির দেশ? মিলেছে ইসলামের সাথে, মিলছে তো? বলছে আমি মিল পেয়েছি বেদের মধ্যে, ঋগ্বেদের মধ্যে, কল্কি মানে কল্কি পুরাণের মধ্যে, ভাগবত পুরাণের মধ্যে ইত্যাদি। মরুস্থল গঙ্গা জলশ্চ সংসনপ্প পঞ্চগব্য সমম্বিত, গঙ্গা সেই ঋষি যখন জন্মগ্রহণ করবে শেষ নবী, গঙ্গা জলের মতো পুত পবিত্র হয়ে জন্মগ্রহণ করবে। এবার আমাদের শরীয়তে চলুন, ইসলামিক সিভিলাইজেশনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিল পুত পবিত্র হয় না? পবিত্র অবস্থায় জন্মগ্রহণ করেছিল। গঙ্গা জলস্য সংসনাপ্য, সংস্কৃত শব্দ, শব্দগুলোর মানে করছি। সংসনাপ্য মানে সুগন্ধ বার হওয়া। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছিল মা আমিনার ঘরটা থেকে সুগন্ধ সেন্ট বার হচ্ছিল, এবং আল্লাহ রসুলের গা দিয়ে সুগন্ধ বার হতো, সেন্ট বার হতো। কারুর যদি কারুর সাথে মুসাফা করতো তার হাতগুলো সেন্টে ভরে যেত, কারুর সাথে কোলাকুলি করতো তার শরীরটা সেন্টে ভরে যেত। চলুন, যারা মাওলানা, আপনাদের ইমাম সাহেব হাফেজ মাওলানা, ওনাকে জিজ্ঞাসা করবেন, ডিগ্রি কোর্সে মাওলানা পড়তে গেলে ডিগ্রি কোর্সে একটা হাদিস পড়ানো হয়, সেই হাদিসটার নাম হচ্ছে সামাইলে তিরমিজি। উনি আছেন ওখানে? নেই। সামাইলে, ওনাকে জিজ্ঞাসা করেন আপনারা, সামাইলে তিরমিজি বলে একটা হাদিস পড়ানো হয়। ওই সামাইলে তিরমিজির মধ্যে
আল্লাহ রসুলের শারীরিক বর্ণনা আছে, তার ভুরুটা কত সুন্দর ছিল, তার চোখগুলো কত সুন্দর ছিল, তার নাকটা কেমন ছিল, তার দাঁতগুলো কেমন ছিল, তার ঠোঁটগুলো কেমন ছিল, তার কানগুলো কেমন ছিল, তার শরীরের গ্রামার কেমন ছিল, তার শরীর দিয়ে সুগন্ধ বার হতো। সামাইলে তিরমিজির মধ্যে আমরা পাচ্ছি। সংসানাপ্য মিলছে বেদের সাথে, বলছে কথাটা কিন্তু নিউ মুসলিম, আমার কথা নয়, মনে রাখবেন এগুলো, ভুল বার্তা দেবেন না। সংসানাপ্য পঞ্চগব্য সমান, পঞ্চগব্য পাঁচ, এটা বিশ্লেষকরা দুটো ব্যাখ্যা করেছে পঞ্চগব্যর। কেউ বলেছে পঞ্চগব্য মানে 5 ওয়াক্ত নামাজ আনবে, মেরাজের রাত্রিতে 5 ওয়াক্ত, দুটো অর্থই কিন্তু মিলছে, আপনি দেখুন ভেবে। পঞ্চগব্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিল। অথবা সুশান্ত ভট্টাচার্য, যারা অমুসলিম তারা লিখেছে, তার অন্যতম সুশান্ত ভট্টাচার্য লিখেছে, উনি পঞ্চগব্য দুটো ব্যাখ্যা করেছে, 5 ওয়াক্ত নামাজ অথবা 5 বার উজু করে পবিত্র হওয়া। দুটোই মিলল না? আপনাকে নামাজ পড়তে গেলে উজু করতে হবে, আর 5 ওয়াক্ত নামাজ মেরাজের রাত্রে আল্লাহ রসুল নিয়ে এসেছেন, দুটোই মিলল।